জামালপুরে গভীর রাতে জেলা বিএনপির কার্যালয় ও বেসরকারি হাসপাতাল এম.এ রশিদে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। রাত 12:30টার দিকে দুর্বৃত্তরা একটি মাইক্রোবাস, কয়েকটি মোটরসাইকেলে শহরের সদরপাড়া ওই হাসপাতালে ঢুকে ব্যাপক ভাঙচুর ও কর্মীদের মারধর করেন। এই হামলার প্রতিবাদে শহরের বকুলতলা চত্বরে জেলা বেসরকারি ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতি একটি মানববন্ধনের আয়োজন করেন। ঘণ্টাব্যাপী মানববন্ধনে সংগঠনটির সভাপতি হারুনুর রশিদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান ভাপ্পি, সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন রতন, হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল ইসলাম বুলবুল, সানরাইজ ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক খোকন সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, গত বৃহস্পতিবারের মধ্যরাতে একদল সন্ত্রাসী শহরের সদরপাড়া এলাকায় বেসরকারি এম.এ রশিদ হাসপাতালে আগ্নেয়াস্ত্র নিয়ে প্রবেশ করে হামলা চালিয়ে ভাঙচুর করেন। এ সময় তারা চিকিৎসক, নার্স এবং স্টাফদের ভয়ভীতি প্রদর্শন করে কয়েকজনকে মারধর করেন। আগামী 24 ঘণ্টার মধ্যে এসব সন্ত্রাসীদেরকে গ্রেফতার করতে আলটিমেটাম দেন বক্তারা। অন্যথায় জেলার সকল বেসরকারি হাসপাতাল বন্ধ সহ কঠোর কর্মসূচির ঘোষণা দেন বক্তারা। জামালপুরের পুলিশ প্রশাসন সহ আমি স্বাস্থ্য উপদেষ্টাকে জানিয়ে দিতে চাই, জামালপুরে যদি এই ঘটনার কোনো বিচার না হয়, এই ঘটনার যদি সুষ্ঠু কোনো তদন্ত না হয়, এদেরকে যদি গ্রেফতার করা না হয়, আমরা বৃহত্তর আন্দোলনে ডাক দিব। আমরা ক্লিনিকগুলি বন্ধ করতে বাধ্য হব। আগামী 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। ফজলে রাব্বি, আমার বার্তা, জামালপুর।